পৌরসভায় আমরা নিয়ম মেনে আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি। আমি এটা বিতর্কের জায়গায় নিয়ে যাব না, আইনের পরিভাষা দিয়ে বলবো। তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। 8ই জুন প্রশাসক বসেছে। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। এটা নিয়ে আপনারা এতটুকু বিচলিত হবেন না। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। মানুষকে সম্মান মর্যাদা দেওয়া যে কোনো নির্বাচিত সরকারের দায়িত্ব। কিন্তু কর্পোরেশনের মতো যে শহরে শুধু স্থায়ী বাসিন্দা নয়, প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ, শুধু এই রাজ্যের নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের নয়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারের নয়, প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান, বাংলাদেশের নয়, গোটা ভারতবর্ষেরই মিনি ইন্ডিয়া হলো কলকাতা। এখানে কত কর্পোরেট, কত সরকারি দপ্তরের হেডকোয়ার্টার রয়েছে। এখানে মেট্রো নেটওয়ার্ক, এখানে সার্কুলার রেল থেকে শুরু করে এখানে শিয়ালদা এবং কাছেই হাওড়ার মতো গুরুত্বপূর্ণ আমাদের রেল স্টেশন রয়েছে। স্বাভাবিকভাবে এই শহরে কর্পোরেশনের কিছু কাজ আছে যেটা রাজ্য বা কেন্দ্রীয় সরকার করে না। এই কাজ 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিনও বন্ধ রাখা যায় না। সাফাই অভিযান, পানীয় জল দেওয়া, পার্কিং এর ব্যবস্থা করা, পার্কগুলিকে রক্ষণাবেক্ষণ করা, জন্ম মৃত্যু নথিভুক্তকরণ করা, প্ল্যান কনভার্সন, মিউটেশন, নানাবিধ কাজ রয়েছে যা আইন করে কর্পোরেশনকে আমরা আমাদের বিগত দিনে ব্যবস্থায় দিয়ে যাওয়া হয়েছে। তাই প্রশাসক আমরা বসিয়েছি। প্রশাসককে সহযোগিতা করার দায়িত্ব আপনাদের সকলের দায়িত্ব। প্রত্যেকবারই কলকাতায় বর্ষা এলে এখানে জল জমে। বিগত 5-6 বছরের ইতিহাস যদি দেখেন তাহলে সাইক্লোন, ন্যাচারাল ক্যালামিটি, কয়েকদিন আগেই হঠাৎ কালবৈশাখীতে কলকাতাতে শুধু লন্ডভন্ড হয়ে যায়নি, গাছ উপড়ে পড়ে যায়নি, অনেকে মারাও গেছেন। তাই এই রকম একটা সার্ভিস যেটা 24x7 দিতে হয়, যার শনিবার নেই, রবিবার নেই, ছুটির দিন নেই, 10টা 5টায় করা যায় না, 24x সার্ভিস দিতে হয়। এক্ষেত্রে শুধুমাত্র কমিশনার বা প্রশাসক, আধিকারিক বা ইঞ্জিনিয়ার বা কেবলমাত্র পৌর কর্মীদের উপরে বা সঙ্গে পুলিশের উপরে নির্ভর করে কিন্তু করা যায় না। এগিয়ে আসুন সচেতন জনগণ, এগিয়ে আসুন বিধায়ী কাউন্সিলররা, এগিয়ে আসুন যারা বাংলা এবং কলকাতাকে ভালোবাসেন। সে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বা অন্যভাবে হতে পারেন, সবাই এগিয়ে আসুন। এই সময়কালে আমরা যাতে কলকাতার মানুষ জল জমে যাওয়ার জন্য কষ্ট না পায়, বিপদে না পড়ে এবং আমাদের কর্পোরেশনের প্রত্যেকটা পরিষেবা আমরা যাতে সুন্দরভাবে দিতে পারি, সেই সহযোগিতা আমি আপনাদের সকলের কাছ থেকে প্রার্থনা করব। আমরা কলকাতা কর্পোরেশনকে এই অর্থবর্ষে স্টেট আমাদের যে ভোট অন অ্যাকাউন্ট আগেই হয়েছে এবং আমাদের যে টেন্টেটিভ প্রভিশন রয়েছে সেখানে আমরা আপনাদের অ্যাডিশনাল ডেভেলপমেন্টের জন্য 600 কোটি টাকা দিতে পারি যদি প্রপোজাল আপনারা দেন। আমরা দিতে পারি অমৃত যোজনায় ভারত সরকারের যে কস্ট রেশিও ভিত্তিতে 60-40, 60 সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, 40 আমরা দিই, আরো 500 কোটি টাকা আপনাদের দিতে পারি। নমামি গঙ্গা আপনাদের ঠিক মতো হয়নি, এসটিপি সেন্টারগুলো আপনারা ঠিক মতো পাননি। আমরা চেষ্টা করছি আরো এসটিপি স্টেশন বাড়িয়ে নমামি গঙ্গাতে আরো 500 কোটি টাকার কাজ করার জন্য। এছাড়াও আপনাদের আরবান চ্যালেঞ্জ ফান্ড
এবং স্বচ্ছ ভারতে আমরা ভারত সরকার এবং রাজ্য সরকার মিলে আপনাদের আরো সাহায্য করতে পারি। আমি আশা করব আমাদের গৌরবের কলকাতা আপনারা আরো সুন্দর করে গড়ে তুলবেন এবং আমি নয়, আমরা নীতিতে বিশ্বাসী হয়ে আমরা এই কলকাতাকে সুন্দর করে সাজিয়ে তুলব, গড়ে তুলব। মাননীয় আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারিকে বলবো এই সময়কালে যাতে কলকাতায় কোনো অসুবিধা না হয়। মাননীয় মন্ত্রী মহোদয়কেও বলবো আপনি এবং আপনার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রায় আপনারাও বিশেষ নজর হাওড়া কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশনের সাথে কলকাতা কর্পোরেশনকেও রাখবেন। প্রয়োজন হলে আমরা আপনাদের আরো সহযোগিতা করব। মাননীয় দার্জিলিং এর পাহাড় থেকে তিনি সাগর পর্যন্ত সবার জন্য কাজ করবেন। তার জন্ম, তার বড় হওয়া, তার সমস্ত কিছু কলকাতাকে কেন্দ্র করে। রাসবিহারীর মানুষও তাকে অনেক ভোট দিয়ে জিতিয়েছে। তিনি অর্থ দপ্তরের দায়িত্ব পেয়েছেন। তার সবকিছু কাজের মধ্যে কলকাতা তো অগ্রাধিকার পাবে। আর আমি গ্রামের ছেলে, মেদিনীপুরের ছেলে, প্রথমবার দাঁড়িয়েই 8টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ডে লিড নিয়ে ভবানীপুরের মানুষের আশীর্বাদ নিয়ে 15,105 ভোটে জিতেছি। আমারও দায়িত্ব থাকবে গোটা রাজ্যের সাথে সাথে মেদিনীপুরের সাথে সাথে কলকাতা এবং ভবানীপুরকে একটি আদর্শ বিধানসভা হিসেবে উন্নয়নের মাধ্যমে সাজিয়ে দেওয়া। আসুন আমরা ওরা নীতি ছেড়ে দিয়ে আমরা সবাই উন্নয়ন, বিকাশ, প্রগতির মধ্য দিয়ে আমাদের কলকাতাকে এগিয়ে নিয়ে যাই এবং আমরা ডিলিমিটেশনের মধ্য দিয়ে আমরা কলকাতায় ওয়ার্ড পুনর্বিন্যাস করে একটি 6 মাসের মধ্যে নির্বাচিত বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিই। এটাই আমাদের সকলের ইচ্ছা থাকুক। সবাই ভালো থাকবেন। সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে মাতা কালীকে প্রণাম করে আমার কথা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিশেষ পৌর মহাধ্যক্ষ শ্রী সৌম্য ভট্টাচার্য। কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব আজকের অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তার সুচিন্তিত পরামর্শ এবং সদুপদেশ ভিন্ন এই অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করা সম্ভব হতো না। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত, মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়া, মাননীয় মন্ত্রী শ্রী তাপস রায় মহাশয়, মাননীয় মন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া, মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল খান মহাশয়, মাননীয় অ্যাডভাইজার শ্রী সুব্রত গুপ্ত মহাশয়, ইউডিএমএ ডিপার্টমেন্টের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী খলিল আহমেদ মহাশয় এবং আমাদের নগরপাল মহাশয়কে ওনাদের ব্যস্ত সময়সূচির মধ্যেও তারা এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটিকে অন্য মাত্রা দান করেছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের কলকাতা পৌর সংস্থার মাননীয় প্রশাসক ও পৌর মহাধ্যক্ষ শ্রীমতী স্মিতা পাণ্ডে মহাশয়কে, যার পথনির্দেশ ভিন্ন এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হতো না। আমি ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত সকল সুধীবৃন্দকে, যাদের মাধ্যমে এই অনুষ্ঠানের বার্তা আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হব। সর্বশেষে কলকাতা পৌর সংস্থার সংশ্লিষ্ট সকল আধিকারিক এবং কর্মীবৃন্দকে ধন্যবাদ জানাই, যাদের সহযোগিতা ছাড়া